নমস্কার দর্শক বন্ধু, অ্যাস্ট্রোগাইন শুভঙ্করের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। প্রিয় জ্যোতিষ জ্ঞান পিপাসু দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আমরা জ্যোতিষশাস্ত্রের কিছু বহু প্রচলিত ধারণা, যে ধারণা বা কথাগুলো হয়তো আপনি কোথাও না কোথাও নিশ্চয় শুনে থাকবেন, সেই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং এই ধারণা অথবা কথাগুলো কতটা যুক্তিযুক্ত সেটা জানার চেষ্টা করব। আশা করি আজকের আলোচনাটি আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে তবে একটি লাইক ও শেয়ার করুন, আর নিত্য নতুন জ্যোতিষ সম্পর্কিত বিষয় জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন বেশি দেরি না করে আজকে আমরা আমাদের মূল আলোচনায় এসে উপস্থিত হই। দেখুন, প্রথমত জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে প্রচলিত ধারণা হলো যে গ্রহটা অশুভ বা কোনো জাতক বা জাতিকার জন্মছকে খারাপ ফল দিচ্ছে, সেই গ্রহটার প্রতিকার করলে সেটা জাতকের ফেভারে চলে আসে এবং শুভ ফল দিতে আরম্ভ করে। কিন্তু এই বিষয়ে বিস্তারিত আলোচনার পূর্বে সবার আগে আমাদের মাথা থেকে একটা চিরাচরিত ধারণা ত্যাগ করতে হবে, সেটা হলো প্রতিকার। এবার আপনি বলতে পারেন, প্রতিকার সেটা প্রথম অবস্থায় কেন বাদ দেব? সেটাই তো জ্যোতিষশাস্ত্রের মূল ভিত্তি। কোন গ্রহের প্রতিকার না করলে সেই গ্রহটা কিভাবে কোনো জাতকের ফেভারে আসবে, কিভাবে শুভ ফল প্রদান করবে? তাহলে প্রথমেই এই বিষয়ে আপনাকে একটি প্রশ্ন করি। বলুন তো, জ্যোতিষশাস্ত্রে প্রতিকার বলতে আপনি কি বোঝেন? এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে অধিকাংশ মানুষ উত্তর দেবেন, কোনো গ্রহের প্রতিকার মানে সেই গ্রহ সম্পর্কিত রত্ন ধারণ করা। এবার যদি প্রশ্ন করি, জ্যোতিষশাস্ত্রে প্রতিকার শব্দের বাস্তবিক অন্তর্নিহিত অর্থ কী, তখন হয়তো অনেকেই এর সঠিক ব্যাখ্যাটি দিতে অসমর্থ হবেন। দেখুন, প্রতিকার শব্দটি আমরা জ্যোতিষশাস্ত্রে ব্যবহার করছি ঠিকই, যার আক্ষরিক অর্থ সমাধান, কিন্তু জ্যোতিষশাস্ত্রে প্রতিকার শব্দটি আমরা মডিফিকেশন অর্থে ব্যবহার করে থাকি। অর্থাৎ প্রতিকার মানে আপনার জীবনের ভবিষ্যতে আগত দুর্ঘটনাকে মুছে ফেলা নয়, বরং তার তীব্রতাকে প্রশমিত করা এবং তার সীমিত প্রভাব থেকে আপনাকে প্রোটেকশন দেওয়া। এবার প্রতিকার বলতে আমরা কেবলমাত্র রত্ন ধারণই বুঝি, কিন্তু জ্যোতিষশাস্ত্রে প্রতিকারের মূল অর্থ কেবলমাত্র রত্ন ধারণ নয়, সেটি একাধিক মাধ্যমেও হতে পারে। সেটা কবচ ধারণ, মন্ত্রোচ্চারণ, পূজা পাঠ, শাস্ত্রীয় উপাচার, দান এবং কোনো অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষীর উপদেশ এবং সচেতনমূলক পরামর্শও হতে পারে। তাই সবার আগে বুঝুন, প্রতিকার মানে কেবলমাত্র রত্ন ধারণ নয়। দেখুন, প্রতিকারের ওপর সবচেয়ে প্রচলিত ধারণা হলো যে গ্রহটা অশুভ বা কোনো জাতক বা জাতিকার জন্মছকে খারাপ ফল দিচ্ছে, সেই গ্রহটার রত্ন ধারণ করলে সেটা জাতকের ফেভারে চলে আসে এবং শুভ ফল দিতে আরম্ভ করে। এই চিরাচরিত ধারণাটি সর্বতরূপে ভুল। কারণ কোনো নির্দিষ্ট গ্রহের রত্ন ধারণ করা হয় সেই গ্রহটাকে এনার্জাইজ করতে, বুস্ট করতে, তার অশুভ প্রভাবকে কম করে শুভ প্রভাব বাড়াতে নয়। ধরুন, কোনো সমাজ বিরোধীকে এনার্জাইজ করলেন, বুস্ট করলেন, তার হাতে অসীমিত ক্ষমতা বা পাওয়ার দিয়ে দিলেন, তবে আপনি উত্তর দিন, সেই ব্যক্তিটি কি আপনার তথা সমাজের ভালো করবে নাকি ক্ষমতার অপপ্রয়োগ করবে? জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় মেথটি হলো, কেতু যেখানে অবস্থান করে সেই ভাব সংক্রান্ত বিষয় থেকে জাতককে ডিট্যাচ করে। সবার আগে আমাদের জানতে হবে কেতু আসলে ঠিক কোন বিষয় থেকে আমাদের ডিট্যাচ করে। দেখুন, কেতু হলো এমন একটি গ্রহ যে সরাসরি আমাদের পাস্ট লাইফের সঙ্গে যুক্ত, এবং কেতু সম্পর্কিত শর্ট ভিডিওতে আমি আগেই জানিয়েছিলাম, কেতু হলো এমন একটি গ্রহ যে যুদ্ধে আগে থেকেই জয়ী। ফলে সে আগে থেকেই জানে যে কোন যুদ্ধে জয়লাভ করলে এবং কোন বিষয়ে সফলতা লাভ করার পর সেই জয়লাভ বা সফলতার স্বাদ ঠিক কেমনতর হতে পারে। তাই যে ব্যক্তি আগে থেকেই সব কিছু পেয়ে এসেছে, উপলব্ধি করে এসেছে, তাকে পুনরায় সেই সব বস্তু বা বিষয়গুলো কীভাবেই বা আকর্ষণ করতে পারে। তাই কেতু যেভাবে অবস্থান করে সেই ভাব সংক্রান্ত বিষয় বা কর্মগুলো থেকে কিং কর্তব্য বিমূঢ় করে না, বরং সেই ভাব সংক্রান্ত কর্মের ফল, উপলব্ধি, প্রাপ্তি, অ্যাচিভমেন্ট, সাকসেসগুলোর প্রতি মোহভঙ্গ ঘটায়। কেতু এখানে সেই ভাব সংক্রান্ত কর্ম বা বিষয়গুলো থেকে নয়, বরং সেই কর্মের বা বিষয়ের ফল, প্রাপ্তি, সাকসেস, অ্যাচিভমেন্টগুলোর প্রতি
বৈরাগ্য নিয়ে আসে। অর্থাৎ এক কথায় বলতে গেলে গীতায় শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, কর্মের প্রাপ্ত ফলের আশা ত্যাগ করে দায়িত্ববোধ নিয়ে নিজের কর্ম করে চলে। তৃতীয় মিথটা হলো কলিযুগের রাজা রাহু। অনেকেই এই বিষয়টাকে মিথ বলে মানতে অস্বীকার করতে পারেন এবং সমালোচনা করতে পারেন, তাদের স্বাগত। কিন্তু এই লজিক্যাল প্রমাণ আমি তুলে ধরার চেষ্টা করব। কলিযুগে রাহুর প্রভাব সবচেয়ে বেশি, এটা ধ্রুব সত্য, কিন্তু কলিযুগের রাজা যে রাহু, এই কথাটা মেনে নেওয়া ঠিক যুক্তিসঙ্গত নয়। দেখুন, কলিযুগে রাহুর প্রভাব বেশি আর কলিযুগের রাজা রাহু, এই দুটি বিষয়ের মধ্যে না আকাশ পাতাল পার্থক্য রয়েছে। জানেন রাহুর মূল কারকত্ব কি? রাহুর মূল কারকত্ব হলো ইলিউশন ক্রিয়েট অথবা ভ্রম তৈরি করা। যদি এই কলিযুগে রাহু এমন এক মায়াজাল সৃষ্টি করে যার ফলে যে বিষয় বা বস্তুটিকে আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু নকল, ইলিউশন বা ভ্রম, এবং তার স্থায়িত্বও কিন্তু সাময়িক। আবার যে বিষয় বা বস্তুটিকে আপনি সামনে থাকতেও দেখতে পাচ্ছেন না, সেটাই আসল সত্য, চিরন্তন এবং শাশ্বত। হয়তো রাহুর প্রভাবে প্রভাবিত হয়ে কোনো মানুষ কিছুদিন তার সবচেয়ে ভালো সময়টা কাটাতে পারেন, ক্ষমতা প্রভাব খাটাতে পারেন, কিন্তু দীর্ঘকালীন সময় সেই ক্ষমতা প্রভাব প্রতিপত্তি ধরে রাখা অসম্ভব। কারণ রাহু হলো শর্ট টার্মে কুইক অ্যাকশন। অল্প সময়ের মধ্যে নানান ছলনা কৌশলের মাধ্যমে একটা ভালো স্থানে পৌঁছে দিতে পারে রাহু, কিন্তু সেই স্থানটিকে কন্টিনিউ ধরে রাখার দায়িত্ব কিন্তু রাহুর নয়। কোনো বিষয়ে স্থায়িত্ব ধরে রাখার দায়িত্ব কিন্তু শনির। আরেকটি জীবন্ত উদাহরণ দিই বোঝার সুবিধার্থে। ইলেকট্রনিক্স ডিভাইস বা গ্যাজেটস মেনলি কোন গ্রহ নির্দেশ করে? উত্তর হবে রাহু। আর ইলেকট্রনিক্স জগতে সবচেয়ে সস্তায় জিনিস বিক্রি করে কোন দেশ? উত্তর হলো চীন। কিন্তু লক্ষ্য করে দেখবেন, চীন যখন কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা গ্যাজেট তৈরি করে তখন খুব অল্প সময়ের জন্য সেই প্রোডাক্টটা মার্কেটে রাখে এবং তার থেকে খুব অল্প সময়ে শর্ট টার্মে অধিক মুনাফা লাভ করে নেয়। এটাই হলো রাহু। আর গালফ কান্ট্রিগুলোকে দেখুন, তারা বেশিরভাগ শনির তত্ত্বযুক্ত খনিজ তেল বিক্রয় করে চলেছে অতীত থেকে এখনো পর্যন্ত। তাদের পূর্বপুরুষেরাও মূলত এই একই শনির প্রোডাক্টই বিক্রি করেছে এবং বর্তমান প্রজন্মও একই প্রোডাক্ট বিক্রয় করে চলেছে। অর্থাৎ তারা এই খনিজ তেল বিক্রয়ের উপর একটা লেগেসি তৈরি করতে পেরেছে। অর্থাৎ কোনো বিষয়ের লেগেসি তৈরির ক্ষেত্রে শনির গুরুত্ব সবচেয়ে বেশি। তাই কলিযুগে রাহুর প্রভাব হলো ঠিক অনেকটা বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্রের অন্তর্গত নীলবর্ণ শেয়ালের গল্পের মতো। সেই গল্পে শেয়াল ধোপার নীল রঙে পড়ে নীলবর্ণ ধারণ করে, নিজেকে বনের রাজা বলে ঘোষণা করে, সাময়িক সময় ক্ষমতা প্রভাব প্রতিপত্তি খাটাতে থাকে, সুযোগ সুবিধা ভোগ করতে থাকে, কিন্তু এক সময় বনের অন্য শেয়ালের ডাক শুনে নিজেকে ধরে রাখতে পারে না এবং অন্য শেয়ালের সঙ্গে সঙ্গে সে নিজেও ডাকতে আরম্ভ করে এবং সেই সঙ্গে সঙ্গে তার আসল সত্যতা সবার সামনে প্রকাশ পায়। তাই কলিযুগে এই রাহুর প্রভাব ঠিক একই রকম সেই নীলবর্ণ শেয়ালের মতো। আশা করি আজকের এই ছোট্ট আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের আলোচনাটি এখানেই সমাপ্ত করছি। নমস্কার।